কাউকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত সেই হিসেব থেকে কেউ ছাড়া পায়নি, আর তুমিও পাবে না। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, ঠিক তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠার মতো। যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে, তাহলে একটি পৃষ্ঠার জন্য সে কখনো পুরো বইটাকে ফেলে দেবে না। মানুষ মাত্রই ভুল হয়। যার ভুল তা অন্যের কাছে সমালোচনা না করে তাকে জানানোই বুদ্ধিমানের কাজ। কারণ যার ভুল সে ছাড়া অন্য কেউ তা ঠিক করতে পারবে না। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমার কথাই ভাববে। কোনো কিছু হারিয়ে যাবার পর আমরা তাই নিয়ে আফসোস করি, কারণ সময় থাকতে তার যথাযথ মূল্য আমরা দেই না। ভালো লাগার সময়গুলো হয়তো আমরা সব সময় ফিরে পাই না, কিন্তু ভালো লাগার মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় অমর হয়ে রয়ে যায়। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়ে থাকে, তবে আমি বলবো সেই সম্পর্ক না রাখাই ভালো। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক সময়ে কোথায় আঘাত করতে হয়। কষ্ট তো সবারই থাকে, শুধু পার্থক্য এটাই যে কেউ সেই কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ তা মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখে। এই পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন, যা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে মন খারাপের কোনো কারণ নেই। কারণ এক জীবনে সবার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতিকে আলোকিত করা যায়, তাতে মোমবাতির জীবন কিন্তু ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও তা কিন্তু কখনোই কমে যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করার কিছুই নেই। এটা জানবে যে তার পরিবর্তে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভরসা যদি নিজের উপরে রাখো, তবে সেটা শক্তিতে পরিণত হবে। আর যদি তা অন্যের উপরে রাখো, তবে সেটা দুর্বলতায় পরিণত হবে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার অপেক্ষায় থেকো না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্যে তাকে ছিনিয়ে নেয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। জীবনে পরাজয় বলতে কিছুই নেই। শুধু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে চলো, আর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও, দেখবে জয় তোমারই হবে। রূপ নিয়ে গর্ব করে কি লাভ, কারণ সেটা তো আপনার তৈরি নয়। যদি গর্ব করতে হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কান্না করে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সেই মানুষটি কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। জীবনটা বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। আপনি কারোর জন্য হাজারটা কাজ করে দিন, কেউ জানতেই পারবে না। কিন্তু একবার মানা করে দিন, দেখবেন সারা দুনিয়া তা জেনে যাবে। আপন ভেবে কাউকে মনের সব কথা না বলাই ভালো, কারণ এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই চরম বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু বাহ্যিক চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসা তাও শপিং মলে সাজানো থাকত। পৃথিবীতে সত্যিই কেউ কারোর নয়। স্বার্থের কারণেই কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। একটা সময়ের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর রূপ, এই সব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একজন মানুষের ব্যক্তিত্ব আর সুন্দর চরিত্র। যে সম্পর্ক অন্যের কোথায় নষ্ট হয়ে যায়,
সেই সম্পর্ক কখনোই প্রকৃত সম্পর্কই ছিল না। হতে পারে সেটা প্রেম কিংবা বন্ধুত্বের, কিন্তু মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। কথাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে অফুরন্ত ভালোবাসা।